গুড মর্নিং ফ্রেন্ডস, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে টপিক থাকবে হচ্ছে কলেজের অ্যাডমিশন। মানে 14ই মে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে। 14ই মে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর কলেজের ফর্ম কবে বেরোবে সেই সম্পর্কে কোনো আইডিয়া থাকে না। তবে তোমাদের বলে রাখি, গত বছর প্রায় 40 দিন পর কলেজের ফর্ম পাওয়া গিয়েছিল। এই বছর প্রশাসন চেষ্টা করছে মোটামুটি 20-22 তারিখের দিকে যাতে কলেজের ফর্ম বার করে দেওয়া যায় ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বারাসাত ইউনিভার্সিটি। তো প্রবলেম হচ্ছে যে কলেজে ভর্তির জন্য অনেক রকম সমস্যা থাকে। কি করব স্যার, কি না করব, কিভাবে করব। তারপর সাইবার ক্যাফেগুলো তো আছেই লুটে নেওয়ার জন্য। তো তাই জন্য আমাদের প্রশিক্ষণ কেন্দ্র থেকে সম্পূর্ণ পরিমাণে আমার যারা প্রাক্তন স্টুডেন্ট বা যারা আমার কাছে বর্তমানে এইচএস পরীক্ষা দিয়েছে আমার ইনস্টিটিউটের তরফ থেকে, আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে সে যে কোনো টিচারের কাছেই পড়ুক না কেন, আমার প্রশিক্ষণ কেন্দ্র থেকে সম্পূর্ণভাবে ভর্তি করে দেওয়ার জন্য হেল্প করবে। কীরকম হেল্প করবে? ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য। কীরকমভাবে ফর্ম ফিল আপ হবে? তা এক তো সেই প্রাচীনকালের মতো এখন আর হাতে ফর্ম ধরিয়ে দেয় না, অনলাইনে ফর্ম দেয়, তোমরা সবাই জানো। বিগত 2 বছর ধরে ফর্ম অনলাইনে দেওয়ার প্রসেসটাও চেঞ্জ হয়েছে। ফর্ম অনলাইনে পাবে, সেন্ট্রালাইজ পোর্টাল থাকবে, CAP গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। আমি আমার এই ভিডিওতেও বাদিকে আমি এরকম করে সুন্দর করে আমি ছবি দিয়ে দেবো, সেখানেও দেখে নেবে কোন ওয়েবসাইট। যারা একা একা নিজে করতে চাও তাদেরকে বারবার করে বলে রাখি, ওয়েবসাইটে CAP লিখে সার্চ করবে বা সেন্ট্রালাইজ পোর্টাল অ্যাডমিশন লিখে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। সেখানে নিজেদের ফোন নাম্বার, ইমেল আইডি এবং দিয়ে সাইন আপ করতে হবে নতুন করে। তারপর তোমরা ওখানে একটা একটা করে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে ডিটেলস আসবে, সেইগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। আর যারা আমার কাছে আসবে তাদেরকে তো আমি হেল্প করেই দেবো। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে কোন কলেজে ভর্তি হব, কীরকম হবে, আমার এই কলেজ পছন্দ, এই জিনিসগুলোকে আমি এক এক করে পুরো ক্লিয়ার করে দিতে চাই। প্রথম বক্তব্য হচ্ছে কলেজে ভর্তি হওয়ার জন্য আমাদের ডকুমেন্ট কী কী লাগবে। কলেজের ডকুমেন্ট কী কী লাগবে সেগুলোও আমি সব ফটো আকারে এবং ডেসক্রিপশনে সব দিয়ে দেবো, দেখে নেবে। তাও আমি মুখে ভালো করে বলে দিচ্ছি, একদম পুরো ভালো করে মনে রাখবে। কলেজে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন। একইভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, এই 6টা ডকুমেন্ট ম্যান্ডেটরি। তারপরে আধার কার্ড, অ্যাড্রেস প্রুফের জন্য লাগে, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েও অনেক সময় কাজ চলে যায়, বাট তোমরা সঙ্গে রাখবে। নিজের একটা পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজ ফটো লাগবে। নিজের হাতে একটা সাদা কাগজের মধ্যে সিগনেচার করে তার সুন্দর করে ছবি তুলে আনবে। বা যদি না পারো, যারা আমার প্রশিক্ষণ কেন্দ্র বা আমার স্টাফদের কাছ থেকে, আমার শিক্ষক সদস্যদের কাছ থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে, তাদের কাছে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আসবে। তারা স্ক্যান করে হোক বা ফটোকপি করে হোক, কীভাবে করতে হবে তোমাদেরকে সাহায্য করে দেবে। এই গেল ডকুমেন্ট। এছাড়াও ডকুমেন্টের মধ্যে আরও ইম্পর্টেন্ট জিনিস কী কী আছে, তোমার গার্জিয়ানের ইনকাম প্রুফ সার্টিফিকেট, সেটা অবশ্যই লাগবে। কাউন্সিলরকে দিয়ে সাইন করে আনা একদমই নয়, MLA-কে দিয়ে সাইন করিয়ে নিয়ে আসা, এবং তাছাড়াও কোনো সরকারি গেজেট অফিসারের কাছ থেকে তোমাকে সাইন করিয়ে আনতে হবে। উচ্চ আধিকারিক মানে কোনো সরকারি অফিসারের থেকে সাইন করিয়ে আনতে হবে। আচ্ছা, আর তোমাদের লাগবে যারা মেয়ে আছো, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কন্যাশ্রী আইডি লাগবে। কন্যাশ্রী আইডি যার কাছে নেই তারা স্কুলে গেলেই চাইলেই দিয়ে দেবে, বা কন্যাশ্রী সার্টিফিকেটে K1, K2, K3 যদি ফর্ম থাকে তোমার, তার মধ্যে আইডি লেখা থাকে, অনেক লম্বা চওড়া আইডি হয় দেখবে, সেটা খুব ইম্পর্টেন্ট, সেগুলো লাগবে। আর বাকি সবার জন্য কম্পালসারি ABC শিক্ষা আইডি লাগবে। সেই ABC শিক্ষা আইডিটা কী করে পাবে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমার প্রশিক্ষণ কেন্দ্রে ফর্ম ফিল আপ করতে আসলে প্রসিডিওর বলে দেওয়া হবে, এবং যিনি করে দেবেন, আমি করে দিই বা আমার কোনো শিক্ষক সদস্য, শিক্ষিকা সদস্য করে দিই, তোমাদেরকে সাহায্য করে দেবে। এবার আসছি কলেজ সিলেকশনের প্রসেস। আমি কলেজের ওয়েবসাইটের একটা ছবি এই ভিডিওতে দিয়ে দেবো, দেখে নেবে কোন ওয়েবসাইটটাতে হয়। বারবার করে একটা প্রসঙ্গ বলে রাখি, একটু দয়া করে একটুগুলো ভাববে, এবং যদি কোনো গার্জেন আমার ভিডিও দেখে থাকেন সেগুলোও ভাববেন। কোনো কলেজ ভালো বা খারাপ বা কোনো স্কুল ভালো বা খারাপ হয় না। আপনি শুধু দেখবেন আপনি আপনার পছন্দ মতো আপনার ছেলে বা মেয়ে বা তোমরা তোমাদের পছন্দ মতো সাবজেক্টটা পাচ্ছ কিনা। ওকে,
এটা হচ্ছে মেন কথা। দিয়ে যে কলেজে চান্স পাবে ঢুকে যাবে। ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বারাসাত ইউনিভার্সিটির মধ্যে অনেকেই ডিফারেন্স দেখে যে ক্যালকাটা ইউনিভার্সিটি এটা বিশাল ব্যাপার, বারাসাত ইউনিভার্সিটির কোনো ভ্যালু নেই। এইটা কোনো ব্যাপার না, যে কোনো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে পারো, তোমার স্কিল থাকলে তুমি ডেভেলপমেন্ট করতে পারবে। প্রতি বছর আমি এই ব্যাপারটাই বারবার করে বলি, এটা কোনো টপিকই নয়। বারাসাত ইউনিভার্সিটি থেকে অনেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অনেক বড় বড় জায়গায় চাকরি করছে বা নিজের কেরিয়ার দাঁড় করিয়ে নিয়েছে। ওকে, তো এই গেল একটা ব্যাপার, যে কোনো ইউনিভার্সিটি থেকে করতে পারো। এবার আছি কলেজের ব্যাপারটা, যে আমার ছেলে বা আমার মেয়ে বা তোমার নিজেরা, স্যার আমার এই কলেজ পছন্দ, ওরকমভাবে হবে না বাবু। ভালো করে প্রসেসটা মন দিয়ে শুনে রাখো। যখন ফর্ম ফিল আপ করবে, সাবজেক্ট সিলেকশন করবে, তোমার প্রাপ্ত নাম্বার অনুযায়ী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তোমার প্রাপ্ত নম্বর অনুযায়ী তুমি 25খানা কলেজ চুজ করতে পারবে তোমার পছন্দ মতো। মানে প্রত্যেকটা কলেজের জন্য বারবার করে আলাদা ফর্ম ফিল আপ করতে হবে না। এই সেন্ট্রালাইজ পোর্টালে একবারই তোমার সমস্ত ডিটেলস দিয়ে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, এবং ফর্ম ফিল আপ যখন কমপ্লিট হয়ে যাবে ওয়েবসাইট তোমাকে অপশন দেবে আপনার জন্য এই কলেজগুলো এলিজেবল। তুমি বুঝতে পারছো না, তুমি সেই কলেজটায় ক্লিক করবে, তোমার ডেটাতে অলরেডি ইনপুট হয়ে গেছে, তো ওয়েবসাইট থেকেই তোমাকে দেখিয়ে দেবে ইউ আর এলিজেবল অর নট এলিজেবল, তোমায় দেখিয়ে দেবে। সেইভাবে তোমাকে কলেজে অ্যাডমিশন নিতে হবে। তুমি 25টা কলেজের ফর্ম ফিল আপ তুমি একেবারে করতে পারবে। সেকেন্ড প্রসেস হচ্ছে, যখন নাম উঠবে তখন ফার্স্ট লিস্টে, মানে প্রথমবার যখন লিস্ট রিলিজ হবে, তোমার নাম কিন্তু তোমার চয়েস করা 25টা কলেজের মধ্যে যে কোনো একটা কলেজেই নাম উঠবে, এবং যে কলেজে নাম উঠবে তোমাকে কিন্তু সেই কলেজে সেই ফিসটা দিয়ে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এটা তোমার স্যার এত ঠিক হলো না, না এটা সলিউশন আছে। আবার যখন দ্বিতীয় লিস্ট বেরোবে, সেকেন্ড লিস্ট বেরোবে, সেইখানে যখন তোমার আবার অন্য একটা কলেজের নাম উঠেছে, তুমি সেইখানে যখন আবার অ্যাডমিশন নেবে, মানে অনলাইনে অ্যাডমিশন নিতে হবে, অপশানে সাবমিট বা অ্যাডমিট অপশানে ক্লিক করতে হবে। সেখানে দেখবে তুমি আগে যেহেতু একটা কলেজে অ্যাডমিশন হয়ে রয়েছে, মানে হিসেব করো, ধরো 5,000 টাকা তোমার কলেজের অ্যাডমিশন অলরেডি লেগেছে। সেকেন্ড লিস্টে তোমার কলেজে যেখানে তোমার নাম উঠেছে সেখানে ধরো 6,000 টাকা অ্যাডমিশন, তো দেখবে অটোমেটিক তোমার স্ক্রিনের মধ্যে দেখাবে যে 1,000 টাকা। 6,000 টাকা থেকে 5,000 টাকা মাইনাস করলে কত? 1,000 টাকা। তাহলে আর মাত্র 1,000 টাকা তোমাকে সাবমিট করলেই তোমার সেখানে অ্যাডমিশন হয়ে যাবে। এই সুবিধাগুলো আছে। অথবা যদি কোনো কারণে তুমি ফার্স্ট লিস্টে যে কলেজে তোমার নাম উঠেছে সেইখানে ধরো তোমার লেগেছে 5,000 টাকা, তোমার পছন্দ না, কিন্তু সেকেন্ড লিস্টে তোমার যে কলেজের নাম উঠেছে সেইখানে ধরো তোমার লাগছে 3,500 টাকা বা ধরো 3,000 টাকা, তাহলে স্যার আমার তো 2,000 টাকা উল্টে আবার সেকেন্ড লিস্টের কলেজে কম লাগছে, তাহলে আমি এই জায়গাটায় কী করবো? তো তোমায় কিছু করতে হবে না। তুমি যখন ওখানে অ্যাডমিশন নেবে দেখবে এখানে মাইনাস অ্যামাউন্ট দেখাবে। অ্যাডমিশনটা তুমি যেরকমভাবে পে করে ক্লিক করতে চাইবে, পে করলেই বা সাবমিট করলেই বা অ্যাডমিট যে বাটনই দিক না কেন ক্লিক করলেই তোমার অ্যাডমিশনটা হয়ে যাবে, পয়সা দিতে হচ্ছে না। আর তুমি যদি তোমার ব্যাংকের পাসবুক বা অনলাইন ট্রানজ্যাকশন যার থ্রুতেই করছো সেটা তো পে করা আছে, তার কাছে সেই টাকা রিটার্ন চলে আসবে। মানে বাকি যে এক্সট্রা অ্যামাউন্ট যেটা তোমাকে, তুমি সেকেন্ড লিস্টের কলেজে তোমার তো কম লেগেছে, ফার্স্ট লিস্টের কলেজে তোমার বেশি লেগেছে 2,000 টাকা, সেই 2,000 টাকা তোমার কাছে রিটার্ন চলে আসবে। তো এইগুলো নিয়ে একদম ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সমস্যা হচ্ছে এই 25টা কলেজের মধ্যে 1 নম্বর কলেজ মানে ফার্স্ট প্রেফারেন্স বলে, তো 1 নম্বরে তুমি যে কলেজটাকে চুজ করে রেখেছো সেইখানে যদি তোমার নাম উঠে যায় তাহলে কিন্তু আর দ্বিতীয় লিস্ট, তৃতীয় লিস্ট, চতুর্থ লিস্টে তোমার কিন্তু কোথাও নাম উঠবে না। এইবার ব্যাক হ্যান্ড প্রসেস অনেকে থাকে, অনেকেই কলেজে যায় একে তাকে ধরে ভর্তি হয়, আমি তার একদম পক্ষে নই, তাই জন্য সেই টপিকটা নিয়ে আমি ভিডিওতে বলবো না, আমি কাউকে সাপোর্টও করি না। নিজে যতটুকু পড়াশোনা করবে সেই অনুপাতে তোমার যে কলেজে নাম উঠবে আমার মনে হয় সেইখানে পড়াশোনা করাই ভালো। এবার কলেজ কী আছে সেইগুলোকে নিয়ে আর আমি ভিডিও বড় করলাম না। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গুগল করলেই পেয়ে যাবে কী কলেজ আছে, বারাসাত ইউনিভার্সিটির আন্ডারেও তুমি গুগল সার্চ করলে তুমি পেয়ে যাবে কী কলেজ আছে, সেই কলেজগুলো দেখে নেবে তোমরা। তবে বারবার করে বলে দিচ্ছি, সিনিয়রদের থেকে বা গুরুজনদের থেকে জিজ্ঞাসা করে নেবে কলেজ। বাট যদি কেউ বলে যে ABC সামথিং নামক এই কলেজ খুব ভালো, XYZ সামথিং নামক কলেজ এই কলেজ খুব খারাপ, এই সব চিন্তা ভাবনাতেই যাবে না।
পরীক্ষা তোমাকে ইন্টারনাল 2-3টে সাবজেক্ট নিচের কলেজে দিতে হবে, বাকি সমস্ত সাবজেক্ট তোমাকে এক্সটার্নালি অন্য কলেজে দিতে হবে। খাতা ক্যালকাটা ইউনিভার্সিটির এমপ্লয়িরা দেখবে, এইভাবে তোমাকে পড়াশোনা করতে হবে। তো কলেজ ভ্যারি করে না তোমার পড়াশোনা, যেরকম স্কুল ভ্যারি করেনি কলেজও ভ্যারি করবে না, তোমাকে পড়াশোনা করে পাস করতে হবে, ঠিক আছে। এবার কলেজে পড়াশোনার পদ্ধতি নিয়ে কোন সাবজেক্ট কিসে গুরুত্বপূর্ণ কী ব্যাপার সেগুলো আমি পরে মানে রেজাল্ট বেরিয়ে যাওয়ার সাথে সাথে অন্য ভিডিওতে আমি বলবো, ঠিক আছে। ইংলিশ ভার্সনে পড়বে না বাংলা ভার্সনে পড়বে সেইগুলো সিলেক্ট করা যায় আর্টস এবং সায়েন্সদের ক্ষেত্রে। আর কমার্সের ক্ষেত্রে যারা অনার্স করবে বা পাসে পড়াশোনা করবে সেইটা নিয়ে বলে রাখি, কমার্সের সাবজেক্ট ফিক্সড করা থাকে। কমার্স মানে বিলংস টু অ্যাকাউন্টস যা যা থাকে, ইকোনমিক্স, ম্যাথস, আইটি এসব থাকে, তো ওগুলো সব সেটেল থাকে, ওখানে কিছু চেঞ্জেসের ব্যাপার নেই। লাস্ট টপিক আসি আমি পাস এবং অনার্স। বারবার করে বলে রাখি, অনার্স মানে হচ্ছে 4 বছর, পার্টিকুলার কোনো সাবজেক্টের উপর তুমি স্পেশালাইজেশন করছো 4 বছর, আর পাসে পড়াশোনা করলে 3 বছর। এই চিন্তা ভাবনাটা এতদিন ছিল, একটু ক্লিয়ার করে আমার দিক থেকে, আমার ব্যক্তিগত মতামত, পাস এবং অনার্সের পড়াশোনা অলমোস্ট 95 to 99% একই, সেম, ঠিক আছে। ওরকম নাচানাচি করার কোনো ব্যাপার নেই। 4 বছর তুমি যদি অনার্স পেপার কমপ্লিট করো, তাহলে যদি ভবিষ্যতে মনে করো মাস্টার ডিগ্রি করবে, মাস্টার ডিগ্রি করতে গেলে 2 বছর লাগে তোমরা জানো, সেখান থেকে 1 বছর তোমার মাইনাস হয়ে যাবে, এই ফেসিলিটি। কেউ যদি মনে করো যে আমি অনার্স পেপারে ফর্ম ফিল আপ করেছি 4 বছর কন্টিনিউ করবো না, আমি 3 বছর করে আমি ছেড়ে দেবো, করতে পারো, কোনো ব্যাপার না। তোমার ডিগ্রি লাগবে গ্র্যাজুয়েট, তোমার গ্র্যাজুয়েট হতে হবে, তার জন্য তুমি 3 বছর করো 4 বছর করো, নো ইস্যু। আমি বারবার করে বলে দিচ্ছি, 3 বছরের গ্র্যাজুয়েশন করো 4 বছরের গ্র্যাজুয়েশন করো, নো ইস্যু। ভিডিওর শেষে আমি কিছু কিছু কথা বলে রাখি, কলেজের যে কোনো সাবজেক্টের পড়াশোনায়, আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, পার্টিকুলার কোনো সাবজেক্টে অনার্স হোক বা পাস হোক, তাতে কম্পিউটার শেখা কতটা জরুরি। আর বর্তমানে এই মাধ্যমিক পরীক্ষায় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা একদমই পড়াশোনা করে না, কি লিখেছে খাতা কলমে, আমি সেইগুলোকে নিয়ে আগামীকাল ভিডিও আমি করব। তোমরা শোনার পর অবাক হয়ে যাবে যে পরিস্থিতি কী ছাত্রদের, ঠিক আছে। এই রইল, এর থেকে বেশি আর কিছু আমি বললাম না। যদি কিছু জানার থাকে ফোন নাম্বার তো দেওয়া আছে, আমাকে ফোন করে নেবে। আর কলেজের ফর্ম বেরোলেই আমার প্রশিক্ষণ কেন্দ্র অ্যাড্রেস আমি বারবার বলে দিই, হাতিয়ারার দিকে আসতে বাবুইহাটি থেকে হেলাবরতলা স্টপেজে আমার সেন্টার আছে। বাবুইহাটি 44 বাস স্ট্যান্ডের পাশে হিন্দু বিদ্যাপীঠ গার্লস স্কুলের পাশে বাবুইপাড়ায় বড়পুকুরের পাশে আমার সেন্টার আছে। হিন্দু বিদ্যাপীঠ বয়েজ স্কুল বাবুইহাটি দেশবন্ধু নগর হিন্দু বিদ্যাপীঠ বয়েজ স্কুলের অপোজিটেও আমার সেন্টার আছে, যেখানে ইচ্ছা এসে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তার জন্য সমস্ত রকম সুবিধা অসুবিধা, কোনো অসুবিধা নেই, আমরা সেগুলো সমস্ত কিছু দেখে নেব। কিছু বাদ যাচ্ছে না, আর সেরকম কিছু বাদ যাচ্ছে না, কলেজ নিয়ে তো বলেই দিলাম। তবে হ্যাঁ, গার্জিয়ানদের কাছে অনুরোধ করব, আমি শুধু অভিভাবকদের জন্য আগামীকাল আমি কথা দিলাম, আমি এই ভিডিওটা পোস্ট করব। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বেরিয়ে যাওয়ার পর অভিভাবকদের পাড়া প্রতিবেশী এবং কিছু সিনিয়র রিলেটিভদের থেকে অনেক কিছু চিন্তা ভাবনা আসে, সেইগুলো যাতে না করা হয়। ওকে, থ্যাংক ইউ। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যদি ভালো লাগে তাহলে সবার ভালো লাগবে। অভিভাবকদের নিয়ে আমি আগামীকাল ভিডিও বানাবো।